এখন এটা রাইট হোক বা লেফট হোক, আমি বলতেছি এটা লেফট লক, আপাতত বিশ্বাস করেন এটা লেফট লক। কেমন লেফট লাং, যেহেতু লেফট লাং আমি কোন হাতে ধরবো? লেফট লাঙে ধরবো না, লেফট লাঙে প্লেস করবো। লেফট হাতে কি প্লেস করব, এই যে রাখলাম। কিভাবে রাখবো? লেফট কি বলছি? এটা হচ্ছে লেফট লাং। লেফট লাং আমি লেফট হাতের উপর রাখবো আর ধরবো রাইট হাত দিয়ে। কেমন লেফট হাত দিয়ে যখন ধরলাম তখন হচ্ছে গিয়ে পিছনের যে সারফেসটা এটা থাকবে আমার ল্যাটারালি চোখে লাগতেছে, আর হাইলাম সহ যে সারফেসটা ওটা থাকবে আমার বডির মিডিয়ালি। অ্যান্টেরিয়র হলে তো সোজা থাকতো, মিডিয়ালি বলতেছি কারণ একটু বেঁকে থাকবে। কেমন এভাবে ধরলাম, ধরার পরে আমরা অ্যানাটমিক্যাল পজিশন বলবো। কিন্তু আমি এর আগে একটা জিনিস ক্লিয়ার করি নাই, আমি তো বললাম যেটা লেফট লাং। এটা কেন লেফট লাং? এই যে এই ছিদ্রওয়ালা পার্টটা মিডিয়ালি থাকবে আর যেটা ছিদ্রওয়ালা পার্ট না ওইটা থাকবে ল্যাটারালি। কেমন? আচ্ছা, এখন এটা কেন লেফট লাং, কেন রাইট লাং না? এখন সবাই প্রথমে বলবে হচ্ছে এটা দুইটা লোক থাকে দেখে এটা লেফট লাং। এখন তোকে ফাইবার মধ্যে তো কেটেও দিতে পারতো, তুই তখন কেমনে বুঝতি যেটা লেফট লাং? অর্থাৎ দুইটা লোক আলাদা করাও থাকতে পারে। লেফট লাং চেনার একদম ইন্ডিভিজুয়াল স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে যে লেফট লাংয়ের মধ্যে এমন দুইটা জিনিস থাকবে যেটা রাইট লাংয়ে থাকবে না। একটা হচ্ছে যে কার্ডিয়াক নচ মানে কি একটা ছোট ডিপ্রেশন, এই যে এই জিনিসটা চোখা যে জিনিসটা এটা কি কার্ডিয়াক নচ। আর যে জিহ্বার মতো অংশ এটা হচ্ছে লিঙ্গুলা, তার মানে এটা লেফট লাং। এরপর পরে গিয়ে আমরা বলবো এটাতে দুইটা কি থাকে, লোব থাকে। দুইটা লোবের কারণে লেফট লাং, এটা শুরুতে বলবো না। কেমন? এখন দুইটা লোব কেন হয়েছে? ফিশারের কারণে লোব ভাগ হয়। একটা অবলিক ফিশার চলে গেছে, এই যে গ্রুভ যেটাকে হার্টে গ্রুভ বলি ওইটাকে লাঙে আমরা কি বলতেছি? এই ফিশারের কারণে লাংটা দুইটা লোবে ভাগ হয়েছে, আপার লোব লোয়ার লোব। রাইট লাংয়ের মধ্যে দুইটা ফিশার থাকে, অবলিক ফিশার আর একটা মাঝখানে আমার আঙ্গুলটাকে হরাইজন্টাল ফিশার হিসেবে চিন্তা করো। তাহলে হচ্ছে তিনটা লোব ক্রিয়েট হয়ে গেল না? তিনটা লোব হলে আপার লোব হবে, লোয়ার লোব হবে, আরেকটা কি লোব হবে? মিডল লোব হবে। তার মানে এখানে কোন লোবটা উপস্থিত নাই? মিডল লোবটা উপস্থিত নেই, মিডল লোবটা উপস্থিত নেই। এখন লিঙ্গুলার কাজটা কি? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে লিঙ্গুলা কি রিপ্রেজেন্ট করে, লিঙ্গুলা হচ্ছে রিপ্রেজেন্ট করে মিডল লোবের অ্যাবসেন্সটা। অর্থাৎ লিঙ্গুলা দিয়ে মিডল লোবটা যে নাই ওইটা মাঝে মাঝে রিপ্রেজেন্ট করা হয়। ওই দূর পর্যন্ত কেমন তো আমি জানি না, বাট এটা টিচার বলতে হচ্ছে লিঙ্গুলাটাই হচ্ছে অ্যাকচুয়ালি যে মিডল লোবটা এখানে অনুপস্থিত ওইটার একটা রিপ্রেজেন্টেশন হিসেবে লিঙ্গুলা থাকে। মানে এটাকেই হচ্ছে যে কি মিডল লোব হিসেবে ধরা যেতে পারে, কিন্তু মিডল লোব তো নাই দূর পর্যন্ত। কেউ কিছু এটা আপার, এটা হচ্ছে নিচে না, লোয়ার না, আপার লোয়ার। আর কোনো প্রশ্ন আছে দূর পর্যন্ত? তার মানে আমরা এখন কি করলাম? এটা কেন লেফট লং আছে, এরপরে কি করলাম কেমনে প্লেস করতে হয়, শেষ। এবার অ্যানাটমিক্যাল পজিশনে চলে যায়, পুরোটা আসতে হবে। প্রথমে থাকবে অ্যাপেক্স। অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস। হার্টের ক্ষেত্রে যেরকম অ্যাপেক্স থাকে, এটার অ্যাপেক্স হচ্ছে চোখা, কনিক্যাল অ্যাপেক্স। ঠিক আছে, উপরে থাকবে আপওয়ার্ডস। অ্যাপেক্স বলার সাথে সাথে আমরা নিচে বেসটা পাচ্ছি, বেস থাকবে ইনফেরিয়রলি ডিরেক্টেড। এরপর আমরা কি পাচ্ছি? বর্ডার পাচ্ছি। সারফেস আর বর্ডারের পার্থক্য কি? বর্ডার সবসময় শার্প হয়, সারফেস সবসময় ফ্ল্যাট হয়। এটা পুরাটা আমার হাত কভার করতেছে না, তার মানে এটা পুরাটা ফ্ল্যাট না ভাই। এটা আমার পুরো হাত কভার করতেছে না, তার মানে এটা ফ্ল্যাট না ভাই। এটা একটা সারফেস, এটা আরেকটা সারফেস। বর্ডার কই? আমি হচ্ছে যে মনে মনে এখানে একটা আউটলাইন চিন্তা করি, আমি আঙ্গুল দিয়ে টানছি, একটা লাইন চিন্তা করছি, এটাই হচ্ছে বর্ডার। এটাকে কি বলবো? যেহেতু মিডিয়ালে যেটা আছে এটাই হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। আমি একটা লাইন চিন্তা করছি মনে মনে, এটা হবে শার্প। আর পিছন বরাবর আমি আরেকটা লাইন চিন্তা করবো, এটাকে কি বর্ডার বলবো? পোস্টেরিয়র বর্ডার। আর নিচের দিকে আমি যদি ঘুরাই চলে আসি এটাকে কি ভাবো? বর্ডারটা তো এইভাবে দেখবি না, কারণ এটা তো বর্ডার, আসলেই তো একটা বর্ডার, কিন্তু এটা একটু ফ্ল্যাট বর্ডার আর কি। বুঝা যাচ্ছে এখানে এই যে বর্ডার, এই যে বর্ডার, এই যে বর্ডার। আচ্ছা, আমি জাস্ট আমি ইমাজিন করে নিলাম আর কি। আর এটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার, পুরোটা ঘুরে এসে। তার মানে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হার্ট লাংসের একমাত্র কমপ্লিট বর্ডার কোনটা, একমাত্র কমপ্লিট বর্ডার হচ্ছে ইনফেরিয়র। পোস্টেরিয়রটা কমপ্লিট হয়েছে, অ্যান্টেরিয়রটা কমপ্লিট হয়েছে, কিন্তু এটা পুরোটা ঘুরে এসে একটা ওভাল গঠন করছে না। এই জন্য ইনফেরিয়র বর্ডারটা কি একমাত্র কমপ্লিট বর্ডার অফ দ্য লাং। বর্ডার শেষ, অ্যাপেক্স শেষ, বেস শেষ, সারফেসে আসে। এটা একটা সারফেস, এই পুরাটা একটা সারফেস। এটা যেহেতু মিডিয়ালি ডিরেক্টেড, এ বরাবর আমাদের রিবসগুলো পাস করে এবং স্টারনাম থাকে, এই জন্য এটা হচ্ছে স্টারনাম কোস্টাল সারফেস অথবা শুধু কোস্টাল সারফেস। অ্যানাটমিক্যাল পজিশন আরেকবার সরি স্যার, আমি স্টারনাম কোস্টাল সারফেস কেন বলছি? অ্যানাটমিক্যাল পজিশন আরেকবার অ্যানাটমিক্যাল পজিশন ইজ অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস। ধরে দেখা, অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, অ্যাপেক্স বুঝছি। কনিক্যাল শেপ অ্যাপেক্স ডিরেক্টেড আপওয়ার্ডস, বেস ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, হাইলাম ডিরেক্টেড টু এরপরে হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার
অ্যান্টেরোমিডিয়ালি থাকবে, কারণ পুরোপুরি অ্যান্টেরিয়রলি থাকে না। আর পোস্টেরিয়র বর্ডার ডিরেক্টেড মানে ল্যাটারালি, ঠিক আছে, এবং ব্যাকওয়ার্ডস। Anteromedially আচ্ছা, থাকে। এই কনফিউজ করিস না, আমি বলি এগুলো পাশে বলিস, শোন। এখন হচ্ছে যে আমি কিসে আসি, সারফেসে আসি। এটা যেহেতু পিছন দিকে থাকে, এটাকে কি সারফেস বলা হয়? পোস্টেরিয়র সারফেস বলে না, সরি, এটা হচ্ছে যে কোস্টাল সারফেস, কারণ এই বরাবর রিবস গুলো থাকে, কেমন? আর এটা যেহেতু মিডিয়ালি থাকে, এটাকে বলবো মিডিয়াল সারফেস। তার মানে কয়টা সারফেস পাইলাম ভাই? নিচে আরেকটা সারফেস আছে, এই দেখ, ভিতরে ঢুকানো ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেস কার সাথে থাকবে? নিচে ডায়াফ্রাম থাকে না, এটা আরেকটা নাম হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস। তার মানে বর্ডার তিনটা পাইছি, সারফেস তিনটা পাইছি। এখানে প্যারাইটাল পুরা কত যেটার সাথে ডায়াফ্রামের কানেকশন থাকে। আমরা আগে বেসিক জিনিসগুলো পড়ি। প্যারাইটাল পুরো এখানে তো পাবি না। আমি বলি, আচ্ছা শোন, আমি বলি, এখন তুই হচ্ছে পরে আসছো, সরি ভাই ভিডিও করতেছিস। হ্যাঁ বল। এটা হচ্ছে গিয়ে কোস্টাল সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসের আবার দুইটা পার্ট আছে, অ্যান্টেরিয়র লার্জ পার্ট, পোস্টেরিয়র শর্ট পার্ট। বুঝছ নাই? অ্যান্টেরিয়র লার্জ পার্ট, পোস্টেরিয়র শর্ট পার্ট। পোস্টেরিয়রটা একটু পোস্টেরিয়রলি আছে না, পিছনে কে থাকে? ভার্টিব্রা। এই জন্য এটার নাম হচ্ছে ভার্টিব্রাল সারফেস। এ বরাবর মিডিয়াস্টিনাম থাকে, এই জন্য এটার নাম হচ্ছে মিডিয়াস্টিনাল সারফেস। এই মিডিয়াস্টিনাল সারফেস নিয়ে আমাদের যত কথা, কারণ এই মিডিয়াস্টিনাল সারফেসের সাথে লাংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লাগানো থাকে, সেটা হচ্ছে হাইলাম অফ দ্য লাং। হাইলাম অফ দ্য লাং মানে কি? হাইলাম হচ্ছে একটা হোল। হাইলাম মানে কি? হোল। হোল মানে কি? এখানে কিছু জিনিস এন্ট্রান্স হবে, কিছু জিনিসের এক্সিট হবে, ঠিক আছে? কিছু জিনিস এন্টার করবে, কিছু জিনিস এক্সিট করবে। আর যে সকল জিনিস এন্টার করবে এবং যে সকল জিনিস এক্সিট করবে, ওদেরকে সবাইকে একসাথে বলা হয় রুট অফ দ্য লাং। হাইলাম মানে হচ্ছে হোল, আর প্রত্যেকটা স্ট্রাকচারকে একসাথে কি বলা হচ্ছে ভাই? রুট অফ দ্য লাং, ঠিক আছে? আর এবার আমি ইনফেরিয়র যে সারফেস বলছিলাম, ওইটাতে একটা জিনিস কমপ্লিট করি। ইনফেরিয়র সারফেসটা একটু ভিতরের দিকে কনকেভ, খেয়াল করছস? ইনফেরিয়র সারফেস তো লেফট লাঙেও থাকবে ভাই, রাইট লাঙেও থাকবে। এখন কথা হচ্ছে এটা কনকেভ কেন, তোরাই তো জানোস। কারণ এটা যদি লেফট লাং হয়, লেফট লাঙের নিচে কিছু স্ট্রাকচার থাকবে, আর এটা যদি রাইট লাং হইতো, রাইট লাঙের নিচে কিছু স্ট্রাকচার থাকবে। রাইট লাঙের নিচে কি থাকে? লিভারের আস্তে 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 লিভারের কি থাকে? রাইট লোব। স্পেসিফিক্যালি বলে লিভারের রাইট লোব। এখন লেফট লাঙের নিচে কে থাকবে? স্প্লিন থাকবে। স্প্লিন, লেফট লোব পুরাটা আসে না এখানে, স্প্লিন থাকবে, কেমন? প্লিহা। এরপরে আমরা জানি স্টমাক, স্টমাকটা একটু কিন্তু লেফট সাইডে ডেভিয়েটেড, যেটা ফান্ডাস অফ দ্য স্টমাক থাকবে। এখন বল, লিভার বেশি ভারী নাকি স্প্লিন বেশি ভারী? তার মানে লিভারের কারণে রাইট লাং যে ধাক্কাটা খাবে, লেফট লাং কি তুলনামূলক ওই কম ধাক্কা খাবে না? তার মানে লেফট লাং এর যেটা ইনফেরিয়র সারফেস, ওইটা কি বেশি কনকেভ হবে নাকি কম কনকেভ হবে? এক্স্যাক্টলি। আর রাইট লাং এর ক্ষেত্রে কনকেভিটি হবে মোর প্রমিনেন্ট। বুঝা গেছে? এবারে এটা হচ্ছে আমরা কি সারফেস পড়তেছিলাম? মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেস, অ্যান্টেরিয়র লাস্ট পার্টটার নাম হচ্ছে আর এটা হচ্ছে মিডিয়াস্টিনাল সারফেস। কি কন্টেইন করে? হাইলামের রুট অফ দ্য লাং। বুঝা গেছে? এবার আমি হাইলামে যাওয়ার আগে নিচে দেখি, নিচে আরেকটা গর্ত পাচ্ছি, আরেকটা কনকেভ ডিপ্রেশন পাচ্ছি। এটা কিসের জন্য? আমরা জানি দুইটা লাং দুই পাশ থেকে এবার তাকায় আছে, মাঝখান দিয়ে কে চলে যায়? হার্ট চলে যায়। তার মানে নিশ্চয়ই হার্টের কোনো একটা অংশ এখানে ধাক্কা দিছে, এই জন্যই তো এটা ঢুকছে গা। লেফট লাং বরাবর হার্টের কি থাকে? অ্যাপেক্স অফ দ্য হার্ট, অথবা লেফট ভেন্ট্রিকল অফ দ্য হার্ট। লেফট ভেন্ট্রিকলের কারণে এখানে একটা ডিপ্রেশন হয়। এখন তুই আমাকে বল, লেফট ভেন্ট্রিকল অনেক বড় পোর্শন জুড়ে থাকে না হার্টের? আমরা তো হার্ট পড়ছি, লেফট ভেন্ট্রিকল অনেক বড় পোর্শন জুড়ে থাকে। এই জন্য লেফট লাং এর ক্ষেত্রে এই জায়গাটা হবে মোর প্রমিনেন্ট। কি বলছি? মোর প্রমিনেন্ট। এই জায়গাটার নাম আমরা এরকম এই যে কনকেভিটি বল, এলিভেশন বল, এগুলো কি ইমপ্রেশন বলি। ইমপ্রেশন হইতে পারে, এলিভেশন হইতে পারে, ডিপ্রেশন হইতে পারে। ইমপ্রেশন দুই ধরনের, এলিভেটেড ইমপ্রেশন, ডিপ্রেসড ইমপ্রেশন। এটা কি এলিভেটেড নাকি ডিপ্রেসড? ডিপ্রেসড ইমপ্রেশন। তার মানে লেফট লাং এর ক্ষেত্রে যে মিডিয়াল সারফেস, ওইখানে আমরা একটা ডিপ্রেসড ইমপ্রেশন পাবো। ওইখানে কে আসছে? কার্ডিয়াক লেফট ভেন্ট্রিকল আসছে, অথবা অ্যাপেক্স অফ দ্য হার্ট আসছে। এই জন্য ইমপ্রেশনটার নাম হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন। কার্ডিয়াক ইমপ্রেশন কি হার্টে অবস্থিত না লাঙে অবস্থিত? কেন কার্ডিয়াক বলতেছি? কারণ হার্টের লেফট ভেন্ট্রিকল বা অ্যাপেক্স অফ দ্য হার্ট এখানে এসে লাগছে। আর এটা প্রমিনেন্ট নাকি শ্যালো? অবশ্যই প্রমিনেন্ট, কারণ লেফট ভেন্ট্রিকল অনেক বড়। প্রমিনেন্ট মানে খুব ভালো বোঝা যাচ্ছে। আর রাইট লাং এর ক্ষেত্রে
যে কার্ডিয়াক ইমপ্রেশন থাকবে ওইটা কিন্তু শ্যালো কারণ ওই বরাবর যাবে হার্টের লাইফ এট্রিয়াম লেফট ছোট না রাইট এট্রিয়াম ছোট না রাইট লাইন কে যাবে রাইট এট্রিয়াম বুঝতে পারছি এখন আমাকে বল ভাই একটু আগে তো আপনি কার্ডিয়াকের কথা বলছেন এটা তো শুধু লেফট লাঙে থাকে কার্ডিয়াক নচ শুধু লেফট লাঙে থাকে কিন্তু কার্ডিয়াক ইমপ্রেশন দুই জায়গাতেই থাকে বুঝা গেছে শেষ এবার এগুলো সব কার্ডিয়াক নচটা কি অ্যাকচুয়ালি কার্ডিয়াক নচ কেন হয়েছে আমরা স্টারনাম পড়ার সময় পড়ছিলাম লেফট লাইন একটু ডেভিয়েশন হয়ে চলে যায় কারণ এখানে হার্টের ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা লাগে এটাকে বলা হয় এরিয়া অফ কার্ডিয়াক ডালনেস মনে আছে তো এটা একটু পড়ছিলাম ওকে এটা গেল এবার হচ্ছে হাইলাম অফ দ্য হার্ট এই হাইলামের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে অ্যাকচুয়ালি লাংয়ের মধ্যে ছিদ্রগুলো কোনটা কি ছিদ্র এভাবে বোঝা যায় না এক্সেপ্ট একটা ছিদ্র এখানে তোরা একটু ফিল করে দেখ যে একটা ছিদ্র একটু শক্ত একজন হাত দিয়ে দেখ কোনটা একটু শক্ত এই ছিদ্রটা একটু শক্ত করে ভাই এটা শক্ত এই ছিদ্রটাই হচ্ছে যে এখান দিয়ে তোর ব্রঙ্কাস ঢুকে কি ঢুকে ব্রঙ্কাস অথবা ব্রঙ্কাই আমি তো একটা লাইনের ক্ষেত্রে বলতেছি এই জন্য ব্রঙ্কাস যেহেতু এখানে হায়াল অ্যানাটমি বেশি অ্যানাটমিকে আসব শেষ পড়া শেষ না আরেকটা জিনিস আচ্ছা শেষ করব এই ব্রঙ্কাসটা শক্ত হওয়ার কারণ হচ্ছে এখানে কি থাকে তোর এখানে কি থাকে হায়ালিন কার্টিলেজ এই হায়ালিন কার্টিলেজের কারণে ব্রঙ্কাসটা শক্ত হয় এবং ফিল করা যায় ঠিক আছে এর দূরে আর এখানে আরো অনেকগুলো ছিদ্র আছে উপর থেকে নিচে কতগুলো ছিদ্র পাবো আর এই সামনে থেকে পিছে কতগুলো ছিদ্র পাবো ওগুলো বই থেকে পড়ে গেছে আমি আবার